প্রিয় দর্শক, আজকের স্যান্ডউইচটা শুধুমাত্র বাচ্চাদের জন্য। কোনো ঝাল না, কিছু না, শুধু সেদ্ধ ডিম দিয়ে আমি স্যান্ডউইচটা বানিয়ে নিব। এইরকম হবে দেখতে, সেম একদম নরম, মুখে দিলেই একদম সফট হয়ে যাবে, মিলে যাবে স্যান্ডউইচটা। অনেক মজার একটা স্যান্ডউইচ বানাবো আমি আজকে। এই জন্য আমার লাগবে একটা সেদ্ধ ডিম, শসা, গাজর কুচি। ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, এখন আমি গাজরটা ধুয়ে একদম গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। একদম ছোটো যে চিকন পলা হয় ওটা দিয়ে আমি গ্রেট করব, যাতে একদম আমি গাজর এবং শসাটা গ্রেট করে চিপে পানিটা ফেলে দিয়েছি, অবশ্যই পানিটা ফেলে দিতে হবে। এখন আমার এই যে ডিম সেদ্ধটা, সেটা আমি একটা কাঁটা চামচের সাহায্যে একদম কুসুমটা আলাদা করে একদম করে নিব, গ্রেট করে নিব। ডিমটাও আমি এইভাবে, কুসুমটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব একে একে গাজর কুচি, শসা কুচি, একটু চামচের সাহায্যে মিশিয়ে নিব সবগুলো উপকরণ একসাথে। এখন একটা মেয়োনিজ দিব। এই মেয়োনিজটা এত ভালো, এখানে বেইজিংয়ে পাওয়া যায় মেয়োনিজটা, অনেক মজার একটা মেয়োনিজ। আমি একটু আজকে বাহিরের দোকানে পাওয়া মেয়োনিজটা ব্যবহার করতেছি, ঘরে বানানো মেয়োনিজ আমি ব্যবহার করি, কিন্তু এই মেয়োনিজটা আমার কাছে অনেক মজা লাগছে। মেয়োনিজ মিশানো শেষ। এখন আমি এই যে ব্রেড, এই ব্রেডটাও অসাধারণ একদম, খালি খেলেও অনেক মিষ্টি লাগে ব্রেডটা। আমি এখন মেয়োনিজ মেশানো যে শসা গাজর, সেটা পুরটা রেডি করছিলাম, সেটা আমি রুটির উপর দিয়ে দিব। এই রুটিটা আমি সেকতে বলি না কেন, এই রুটিটা এত সফট, এটা সেকলে আরও হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, ভালো লাগে না আমার কাছে। মেয়োনিজগুলা পুর রেডি করে ভিতরে ভরা শেষ। এখন আমি আলতো হাতে আলতোভাবে উপরে ফোল্ড করে দিব, একটার উপরে আরেকটা দিয়ে দিলাম, দিয়ে চেপে চেপে আমি দিয়ে দিলাম সুন্দর করে। এই কাজটা কিন্তু একটু আস্তে ধীরে করতে হবে। এখানে একটু কেটে নিলাম, কেটে আমি পরিবেশন করলাম। দেখেন তো, ডিমেরও এত সুন্দর স্যান্ডউইচ